আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কি এমন কোনো সমস্যায় আছেন যা থেকে মুক্তির কোনো পথ খুঁজে পাচ্ছেন না? ঋণের বোঝায় ডুবে আছেন? কঠিন কোনো রোগে আক্রান্ত? মনের মধ্যে এমন কোনো আশা যা পূরণ হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না? আপনি কি এমন একটি সমাধানের অপেক্ষায় আছেন যা আপনার সব দুশ্চিন্তা দূর করে দেবে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য, কারণ আজ আমি আপনাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই মহান নাম অর্থাৎ ইসমে আজম সম্পর্কে কথা বলবো, যে নামে তাকে ডাকলে তিনি সাড়া না দিয়ে পারেন না। আমি কোনো বাড়িয়ে বলা কথা বলছি না। আমি নিজে এই দোয়ার মাধ্যমে এমন ফল পেয়েছি যা আমি কল্পনাও করতে পারিনি। আর আমি যে বলছি 5 মিনিটে ফল, তার অর্থ কী এবং কিভাবে তা সম্ভব সেটাও আমি বিস্তারিত ব্যাখ্যা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। এই 20 মিনিট হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। প্রথমেই আমাদের জানতে হবে ইসমে আজম কি। ইসমে আজম অর্থ হল আল্লাহর সবচেয়ে বড় বা মহান নাম। হাদিসে এসেছে, এই নামে আল্লাহকে ডাকলে তিনি অবশ্যই সেই দোয়া কবুল করেন এবং কিছু চাইলে তা অবশ্যই দান করেন। কিন্তু সেই নামটি আসলে কোনটি? এই বিষয়ে আলেমদের মধ্যে বিভিন্ন মত রয়েছে। কেউ বলেছেন নামটি হলো আল্লাহ, কেউ বলেছেন আল হাইয়ু আল কাইয়ুম, চিরঞ্জীব, চিরস্থায়ী। আবার অনেকে বলেছেন এটি কোনো একটি নির্দিষ্ট নাম নয়, বরং বান্দার চরম অসহায়ত্ব এবং একনিষ্ঠতার মুহূর্তে মুখ থেকে বের হওয়া যে কোনো নামই তার জন্য ইসমে আজম হয়ে যায়। মূল কথা হলো, নামের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার বিশ্বাস, আপনার একনিষ্ঠতা এবং আপনার আবেগ। যখন আপনি দুনিয়ার সব কিছু থেকে মুখ ফিরিয়ে নিয়ে শুধু আল্লাহকেই একমাত্র সমাধানকারী হিসেবে বিশ্বাস করে ডাকবেন, তখনই আপনার দোয়া আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। যেমন সুনানে ইবনে মাজা, তিরমিজি। আমার জীবনের সেই অবিশ্বাস্য ঘটনা, ব্যক্তিগত অভিজ্ঞতা। এবার আমি আমার জীবনের সেই ঘটনাটি শেয়ার করি। কয়েক বছর আগের কথা। আমি একটি ভয়াবহ আর্থিক সংকটে পড়েছিলাম। ব্যবসায় বড় লোকসান হয়েছিল, মাথার উপর বিশাল ঋণের বোঝা। এমন অবস্থা হয়েছিল যে আমার পরিবার চালানোই কঠিন হয়ে পড়েছিল। আমি সব দিক থেকে হতাশ হয়ে পড়েছিলাম। রাতের পর রাত আমার ঘুম হতো না। একদিন তাহাজ্জুদের সময় জায়নামাজে বসে আমি অঝরে কাঁদছিলাম। আল্লাহর কাছে বলছিলাম, হে আল্লাহ, তুমি ছাড়া তো আমার আর কেউ নেই, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। ঠিক সেই মুহূর্তে আমার এক আলেমের কথা মনে পড়ল। তিনি একটি বয়ানে ইসমে আজমের কথা বলছিলেন এবং দুটি বিশেষ দোয়া পড়তে বলেছিলেন। আমি সাথে সাথে অজু করে এসে পূর্ণ মনোযোগের সাথে সেই আমলটি শুরু করলাম। বিশ্বাস করুন, দোয়াটি করার 5 মিনিটের মধ্যে আমার মনে এমন এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার বুকের ওপর থেকে যেন বিশাল এক পাথর নেমে গেল। আমার মনে হলো কে যেন আমার কানে কানে বলছে, চিন্তা করো না, আমি তো আছি। এই মানসিক শান্তিটাই ছিল আমার জন্য প্রথম ফল। এরপর কি হলো জানেন? এর ঠিক 3 দিন পর এমন এক পুরনো বন্ধুর সাথে আমার দেখা হলো, যার সাথে প্রায় 10 বছর যোগাযোগ ছিল না। সে আমার সব কথা শুনে আমাকে তার ব্যবসায় একটি বড় সুযোগ করে দিল। আলহামদুলিল্লাহ, মাত্র 6 মাসের মধ্যে আমি আমার সমস্ত ঋণ পরিশোধ করে আবার নিজের পায়ে দাঁড়াতে পেরেছিলাম। সেদিন আমি বুঝেছিলাম, আল্লাহর সাহায্যের ধরন আমরা কল্পনাও করতে পারি না। তিনি শুধু সঠিক সময়ের অপেক্ষা করেন। সেই বিশেষ দোয়া ও আমলটি কিভাবে করবেন, এবার আমি আপনাদের সেই আমলটি ধাপে ধাপে শিখিয়ে দিচ্ছি। কাগজ কলম থাকলে লিখে নিতে পারেন অথবা ভিডিওটি সেভ করে রাখতে পারেন। প্রথমে ভালোভাবে অজু করে নিন। দ্বিতীয়, একটি নিরিবিলি ও পবিত্র জায়গায় বসুন, পারলে কিবলামুখী হয়ে বসুন। তৃতীয়, দুনিয়ার সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন, পূর্ণ মনোযোগ আল্লাহর দিকে দিন। প্রথম ধাপ, 3 বার দরুদে ইব্রাহিম পড়ুন, নামাজের দরুদ। দ্বিতীয় ধাপ, এবার 2টি দোয়া পূর্ণ বিশ্বাস ও কান্না জড়িত কণ্ঠে পাঠ করুন। দোয়া 1, দোয়া ইউনুস। হজরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে থাকা অবস্থায় এই দোয়াটি পড়েছিলেন। আল্লাহ সাথে সাথে তা কবুল করেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। উচ্চারণ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, মহান। নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। এই দোয়াটি 100 বার পড়ুন। দোয়া 2, ইসমে আজমের দোয়া। হাদিসে এই 2টি নামকে ইসমে আজম হিসেবে উল্লেখ করা হয়েছে। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরাহমাতিকা আস্তাগিস। উচ্চারণ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরাহমাতিকা আস্তাগিস। অর্থ, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আমি তোমার দয়ার উশিলায় সাহায্য প্রার্থনা করছি। এই দোয়াটিও 100 বার পড়ুন। তৃতীয় ধাপ,
দোয়াগুলো পড়া শেষ হলে সিজদায় চলে যান। সিজদা হলো বান্দার সাথে আল্লাহর সবচেয়ে কাছের মুহূর্ত। সিজদায় গিয়ে প্রথমে আল্লাহর প্রশংসা করুন, তারপর নিজের ভাষায় আপনার সমস্ত কষ্ট, আপনার সমস্ত প্রয়োজন আল্লাহর কাছে তুলে ধরুন। শিশুর মতো আবদার করুন, চোখের পানি ফেলুন, বলুন, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই, তুমি একমাত্র সাহায্যকারী। চতুর্থ ধাপ, সিজদা থেকে উঠে আবার 3 বার দরুদে ইব্রাহিম পড়ে আমল শেষ করুন। 5 মিনিটে ফল পাওয়ার আসল রহস্য। এবার আসি সেই কথায়, 5 মিনিটে ফল পাবেন তার মানে এই নয় যে 5 মিনিটের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে বা আপনার রোগ সেরে যাবে। হতেও পারে, কারণ আল্লাহর জন্য কিছুই অসম্ভব নয়, কিন্তু এর আসল অর্থ হলো এই আমলটি যদি আপনি পূর্ণ একনিষ্ঠতার সাথে করতে পারেন, তবে 5 মিনিটের মধ্যেই আপনার অন্তরে এমন এক সকিনা বা প্রশান্তি নেমে আসবে যা পৃথিবীর কোটি টাকা দিয়েও কেনা সম্ভব নয়। আপনার মন থেকে হতাশা দূর হয়ে যাবে, আল্লাহর উপর আপনার ভরসা এমনভাবে বেড়ে যাবে যে আপনার মনে হবে আপনার সমস্যাটি আর কোনো সমস্যাই নয়। এই মানসিক শান্তি এবং আল্লাহর উপর অবিচল আস্থা, এটাই হলো প্রথম এবং সবচেয়ে বড় ফল। আর যখন আপনি এই স্তরে পৌঁছে যাবেন, তখন দুনিয়ার কোনো সমস্যাই আপনাকে পরাজিত করতে পারবে না, এবং আল্লাহ আপনার জন্য গায়েবী সাহায্যের দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর ভাণ্ডারে কোনো কমতি নেই। কমতি আছে আমাদের চাওয়ায়, আমাদের বিশ্বাসে। হতাশ হবেন না। আজ রাতেই অথবা যখনই আপনি একা থাকবেন, এই আমলটি করে দেখুন। নিজের সব ভার আল্লাহর উপর ছেড়ে দিন। দেখুন কিভাবে আপনার জীবন বদলে যায়। মনে রাখবেন, দোয়া হলো মুমিনের হাতিয়ার। এই হাতিয়ারকে সঠিকভাবে ব্যবহার করুন। ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের কারণে অন্য কোনো বিপদগ্রস্ত মানুষ তার পথ খুঁজে পাবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে আমরা এমন আরও গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরতে পারি। আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন, আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিন এবং আমাদের মনের নেক আশাগুলো পূরণ করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।